ধরেন ছবিটা নিয়ে আমরা জাস্ট কাটা শুরু করি। আমরা শুধু চুলের পাটটাই কাটি, হ্যাঁ, আর পুরোটা রাখি আপাতত, যেহেতু আমরা চুল দেখতেছি। এখন দেখেন এই হলুদের মধ্যে কিন্তু চুল চলে গেছে, দেখছেন? তো আমি কি করবো, এরকম যদি চুল চাই তাহলে আমি ওই একটা চুল, যদি দুইটা চুল চাই তখন আমি ওইটা একটু স্কিপ করবো, এটা পরে রিফাইনের সময় এটা অ্যাড করে নেবো। কন্ট্রোল এন্টার মাস্ক, তাই তো? এই তো করি আমরা, না? আচ্ছা, এবার এটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক যে অপাসিটিটা জাস্ট একটু বড় বেশি করি। এই ব্রাশ সাইজটা খুব বেশি বড় করব না, কারণ কি আমাদের চুলের উপরে কিন্তু এক ধরনের শাইনি ভাব থাকে, গ্লেজি। ওই যদি বেশি বড় করি চুলের ভিতরে চলে গেলে তাহলে আমার ওই বড়র কারণে একটু ছোট করে নিই, এরকম সাইজ করে। মানে এই জায়গাটা দেখছেন ওই যে পাতা চলে আসে কিন্তু, তাহলে আমি যদি এইখান থেকে সিলেক্ট করার সময় আমি যদি একটু সাইজটা ছোট করে এইভাবে করতাম তাহলে কিন্তু আর ওই পাতাটা আসতো না। বোঝা গেছে? এটা আপনার সিলেকশনের সময় এটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনি যদি হর হামেশা গড়ান সিলেক্ট করে দেন তাহলে কিন্তু চলে আসবে অনেক কিছু। এই কারণে কিছু জায়গায় যেখানে আর কি আপনার একটু প্রবলেম মনে হবে সেই জায়গাটা মানে একটু ছোট করে নিতে হবে ব্রাশটা, আর যেখানে বেশি আছে সেখানে একটু বড় করে নেব। এখান থেকে একটা গেছিল আলাদা, এখান থেকে হ্যাঁ মনে রাখতে হবে। এই যে এবার এটাকে আমরা ওকে করলাম, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে না কিন্তু যখনই আপনি এর নিচে একটা কালার দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক করলাম, তখন কিন্তু চুল বোঝা যাচ্ছে। এখন এই যে সাদা সাদা একটা ভাব বোঝা যাচ্ছে, এটা যদি খারাপ লাগে তো আমাদের করতে কি নতুন একটা লেয়ার নিতে হবে, ঠিক আছে? বুঝলেন? নিউ একটা লেয়ার নেব, উপরে নিয়ে এই লেয়ারটার উপরে যদি আমি ব্রাশ দিয়ে কোনো কালার করি তাহলে সেই কালার পড়ে যায় না? এই দেখেন সফট ব্রাশ নিয়ে, সফট ব্রাশটা নিলাম, নিয়ে আমি ধরেন এরকম যদি কালার করি তাহলে কালার পড়ছে না, এটা তো বাইরেও পড়তেছে। তো আমি করব কি, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো, তাহলে কি হবে, এই লেয়ারটা এই উপরের লেয়ার উপর যা করবো তা শুধু এর মধ্যেই পড়ে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখছেন এটা কিন্তু ঢুকে গেছে এর ভিতরে, ওই দেখেন একটা অ্যারো চিহ্ন হয়ে নিচের দিক চলে আসছে, বুঝতে পারছেন? এবার আমি কি করব, এখানে সফট ব্রাশটা নেব, নেওয়ার পরে এখানে অপাসিটিটা একটু কমাই দেবো, কারণ অপাসিটি দেবো কত জানেন, 20, ঠিক আছে? এবার এখানে এই ব্রাশ টুল নিয়ে এই যে চুলের যে কালার, ধরেন আমি চুলের হচ্ছে এই কালচে কালার, তাহলে এই আই ড্রপার দিয়ে এই কালচে কালারটা নেবো, হ্যাঁ, নিয়ে এবার ব্রাশ দিয়ে দেখেন এখানে অ্যাপ্লাই করবো। এখন যেখানে যে কালার, এখানে হলদে কালার চুল, তাহলে এই হলদে কালার নিয়ে নেবো। অপাসিটি কম বেশি নেওয়ার অপশন আছে আপনার, মানে মানে আমার কাছে মনে হচ্ছে পারফেক্টনেস আছে 20-এ, বুঝা গেছে? এই যেখানে যে চুল সেখানে সেই কালারটা নেব। এখন দেখেন এটা চোখ বন্ধ করি, এটার জন্য অনেকটা সেভ করে দিয়েছেন ওই জিনিসটা। এখন এখানে হয়েছে কি, এখানে ওর চুলের কালার আছে মাল্টি কালার, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। যদি কালো চুল কাটেন আর এই কাজ করেন কালো কালার দিয়ে, দেখবেন এত সুন্দর ম্যাচিং হবে। এই হচ্ছে সিস্টেম, এর বাদে আর সিস্টেম নাই, এর থেকে ভালো সম্ভব।
এর থেকে খারাপ মানে যদি সম্ভব নাও হয় ক্লায়েন্টে দিলে কিছু বলবে না, ওরা ওইটাই নেবে। কিছু কিছু চুল আছে একদম ঝাঁকড়া, ছোট ছোট কিছু চুল আছে দেখবেন কার্লি চুল, মেয়েদের ঝাঁকড়া মতো হয়, এবং ব্যাকগ্রাউন্ড মনে করেন চুলও কালো, ওটার কালো দেয়ালের সামনে বসে চুল আছে। কারণ সব চুল তো আর আসে না, কারণ এইটা ক্লায়েন্টে দিলে ক্লায়েন্টে কিছু বলে না, ও জানে যে এটা আসবে না, বুঝতে পারছেন? কারণ ওরা তো অনেক ছবি আছে যেগুলো তো আর স্পেশালি ফটোগ্রাফি করে না, জাস্ট যে কোনো জায়গায় তোলা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে?